কিছু লিডের ভিত্তিতে এগোচ্ছে সিবিআই। স্ট্যাটাস রিপোর্ট দেখে জানালো সুপ্রিম কোর্ট। কি করে ঘুমানোর সময় চিকিৎসকের চোখে চশমা? প্রশ্ন প্রধান বিচারপতির। গুরুতর অভিযোগ, তার প্রভাবশালীরা শপথে সাসপেন্ড কিংবা ছুটিতে পাঠানোর দাবিতে সওয়াল। দেখুক সিবিআই, ব্যবস্থা নিক রাজ্য, বলল সুপ্রিম কোর্ট। প্রায় 52 দিন পার, কোথায় চিকিৎসকদের সুরক্ষা? কেন এত ধীর গতি? প্রশ্ন প্রধান বিচারপতির। 15 অক্টোবরের মধ্যে কাজ শেষের আশ্বাস রাজ্য সরকারের। চিকিৎসকদের সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব। 7 জন সিবিআই স্ক্যানারে, তারা এখনো কেন পদে? প্রশ্ন আইনজীবীর। তথ্য পেলে ব্যবস্থা, আশ্বাস রাজ্যের। প্রকাশ্যে নির্যাতিতার নাম বলেছিলেন প্রাক্তন পুলিশ কমিশনার, এখনো কোনো এফআইআর হয়নি। সুপ্রিম কোর্টে প্রসঙ্গ তুলে অভিযোগ আইনজীবীর। যারা পুজো অনুদান নেবেন মণ্ডপে, তাদের রাখতে হবে মুখ্যমন্ত্রীর ছবি। ভাতারে চেক বিলি অনুষ্ঠানে শাসক বিধায়কের বক্তব্যে বিতর্ক। যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্যান্ডেলে টাঙানো থাকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কাল চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। কজন আসবেন জানানো হোক, সওয়াল রাজ্যের। বলতে পারবেন পুজোয় কতজন আসবেন? রাজ্যকে প্রশ্ন আদালতের। কয়েক বছর ধরে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে একাংশে চলছে অনুপ্রবেশ। জঙ্গলমহলে নষ্ট হচ্ছে সামাজিক ভারসাম্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতোর। দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। 8ই অক্টোবর পাচ্ছেন পুরস্কার। শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। আশা ছাড়বে না। ইফ আই ক্যান মেক ইট, ইউ অল ক্যান মেক ইট। শকিং যেটা আজকে মনে হয়েছে যে কোর্ট আবার আগের দিনের রিপোর্টের থেকে আজকের রিপোর্ট দেখে যে কতগুলো বিষয়, মানে যেটা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে ক্রাইম সিন মাইট হ্যাভ বিন অল্টার্ড, হতে পারে। আমি জানি না এরকম বক্তব্য, যেমন চশমার কথা এসেছে, চশমার পজিশন অনারেবল চিফ জাস্টিস সেটা অবজার্ভ করেছেন বলবার সময়। আমি এটুকুই বলবো, কারণ যেহেতু আগের দিনও বলা হয়েছিল যে নট মেনি থিংস টু বি রিভিলড অন ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তিনারা 9th অগস্ট থেকে মনিটরিং করছে রিগার্ডিং যে সেফটি সিকিউরিটি কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে। তো সেখানে 26% ইম্প্রুভমেন্ট এতদিন প্রায় 1.5 মাস হয়ে গেল। এটা খুবই হতাশজনক একটা কথা। আর বলছে 50% এর মধ্যে হয়ে যাওয়া অ্যাটলিস্ট হয়েছিল। এবং 15 অক্টোবরে তারা রিপোর্টও চেয়েছে যে কতটা এর পরবর্তী ইম্প্রুভমেন্ট সিকিউরিটি হয়েছে। আমরা আরজিকর যেটা দেখতে পাচ্ছি, সিসিটিভি ক্যামেরাতে বসানো হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু এখনও অ্যাম্পেল বসানো হয়নি। সিকিউরিটি পার্সোনাল সঠিকভাবে মোতায়েন হয়নি সব জায়গায়, যেখানে যেখানে দরকার সেখানে সেখানে এখনও মোতায়েন হয়নি। তাই আরও তাড়াতাড়ি এগুলো অ্যাড্রেস করা হোক, এটাই চাই। 4 জনের প্রসঙ্গ উঠে এলো আদালতে, যে 4 জন সরাসরি আরজিকরের কেউ নন, কিন্তু তারা স্বপদে বহাল রয়েছেন। সেই ইস্যুটাকে আপনারা সামনে তুলে ধরলেন যে নিরাপত্তাহীনতার জায়গাটা এখনও রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন বলে আপনারা সন্দেহ করছেন, এরকম বহিরাগত 4 জন, তারা স্বপদে বহাল রয়েছেন। সেটাই, এবং তারা থাকা পর্যন্ত সেফটি সিকিউরিটি যতই অ্যাড্রেস করা হোক না কেন, থ্রেট কালচার যা আমরা বলছি এতদিন প্রোটেস্ট করছি, সেগুলো কোনো কিছুই এনশিওর হবে না যতদিন না যারা অ্যালিজেড, আমরা যাদেরকে আমরা চিহ্নিতকরণ করার চেষ্টা করেছি তাদেরকে তাদের পদ থেকে রিমুভ বা তাদের জায়গা থেকে সরানো না হয়। কিন্তু আপনাদের আজকে আপনারা যেটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকে আদালতে রাজ্যের তরফ থেকে কি পদক্ষেপ দেখে নিয়ে তারপর তারা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা আবারও সার্বিক কর্মবিরতিতে যাবেন কিনা, কেননা সাগর দত্তের ঘটনাটাকে আপনারা রেফারেন্স হিসেবে সামনে আনতে চাইছেন। তো আজকে আদালত বলল যে আপনাদের কাছে আরও একবার এই বক্তব্যের মাধ্যমে আদালত বলল যে আপনারা আইপিডি, ওপিডি সব রকম সার্ভিসে থাকুন, সব রকম সার্ভিসে ফিরুন। এবার আপনাদের কোর্টে বল, আপনারা কি পদক্ষেপ করবেন? দেখুন, আমাদের এরপর একটা প্যানজিবি হবে যেখানে আমরা ডিসাইড করবো রিগার্ডিং আর ফার্দার কোর্স অফ অ্যাকশন। আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে পরবর্তী ঘোষণা করা হবে যে আমাদের কর্মবিরতি সম্পর্কে কী করবো নেক্সট। নিরাপত্তাহীনতার জায়গাটাকে অ্যাড্রেস আপনারা করতে চাইছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি আপনাদের আগের সিদ্ধান্তেই অনড় থাকবেন, নাকি সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে? দেখুন, আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, স্বাগত যে ঘটনাটা ঘটলো, এটা কোনোটাই আইসোলেটেড ঘটনাটা। আজকে রামপুরহাটেও হয়েছে, কালকে সিএনএমসি ন্যাশনালে হয়েছিল। কোনোটা আইসোলেটেড ঘটনা, পুরোটাই সিকিউরিটি সেফটি যে ফেলিওর রয়েছে সেটার জন্য ঘটনাগুলি ঘটছে একের পরে। তো যতক্ষণ সেটা সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে এবং তার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সিজওয়ার্কটা আশা করছি জারি রাখবো।